মতলব উত্তরে ধনাগোদা নদীতে গোসল করতে এসে এক শিশু নিখোঁজের ৬ ঘন্টা পর লাশ উদ্ধার। আমরা আনুমানিক ৩টার দিকে খবর পাই যে মতলব উত্তরে একটা বাচ্চা ডুবে গেছে পানিতে। তাৎক্ষণিক আমরা রওনা করি ডুবুরি টিম নিয়ে। তারপর আমরা ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ আরম্ভ করি। তারপর কাজ আরম্ভ করা প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা পর এই যে ঘটনাস্থলের পাশে যেই ব্লক ছিল আছে, অর্থাৎ ভাটার কারণে পানিটা কমে গেছে। যখন ছেলেটা পড়েছিল আরাফাত তখন জোয়ার ছিল, জোয়ারে অনেক পানি ছিল। যখন ভাটা পড়ছে পানি কমে গেছে, পাশের ওই যে উপরের অংশে নদীর কিনারার উপরের অংশে যে ব্লক ছিল ব্লকে আটকে ছিল। তখন উপরে যে একজন তার মামা লাগে না উনি লাশটা উদ্ধার করছে, আর আমরা পাশেই আমাদের ডুবুরি টিম উদ্ধার কাজ চালাইতেছিল। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি বুইয়াবাড়ির আবুল কালাম আবু বুইয়ার ৬ বছরের শিশু বাচ্চা আরাফাত ৩১শে জুলাই দুপুর ১২:৩০টার সময় ধনাগোদা নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়। ঘটনার বিবরণে জানা যায়, ৩১শে জুলাই নিখোঁজ আরাফাত, বয়স ৬। তার সাথে তার বড় ভাই ১০ বছর বয়স নিহাদ ও তার বড় বোন অনু বয়স ১২ বছর। তারা ৩ জন একসাথে বাড়ির পাশে ধনাগোদা নদীতে গোসল করতে এসে ভাই বোন দুজন বাড়ি ফিরে যায়। কিন্তু ছোট আরাফাত তিনি আর ফিরে না আসার কারণে এলাকাবাসী বাড়ির আশেপাশে রাস্তাঘাটে নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মতলব উত্তর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশের একটি টিম পরপর আসছে চাঁদপুর থেকে ডুবুরি দল। তারা নিখোঁজ আরাফাতকে খুঁজতে নদীতে নেমে উদ্ধার কাজ অব্যাহত রেখে নিখোঁজের ৬ ঘন্টা পর ডুবুরি দল শিশুটির মৃত লাশ উদ্ধার করে। শিশুর বাবা আবুল কালাম ওরফে আবু বুইয়া, মাতা শারমিন বেগম তারা আহাজারি করছেন। তাদের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে। শিশুটিকে খুঁজতে সহযোগিতা করেছে তার জ্যাঠা মাইনুদ্দিন ভুইয়া, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী জিসান, এছাড়া কামরুজ্জামান মিজি, মনির হোসেন ব্যাপারী, মনির হোসেন সহ অসংখ্য গ্রামবাসী নিখোঁজ শিশুটিকে উদ্ধার কাজে সহায়তা করেছেন। এখানে উদ্ধার কাজে নেতৃত্ব দেন চাঁদপুর নদী স্টেশন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ রাকিবুল ইসলাম। মতলব উত্তর ফায়ার সার্ভিসের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টিম লিডার ইকবাল হোসেন ও মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন।